জামাত শিবিরকে আগামীকাল বুধবারের মধ্যে নিষিদ্ধ করা হচ্ছে। নির্বাহী আদেশের মাধ্যমে এটি করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ মঙ্গলবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা জানান তিনি। আর মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন, এটা ঠিক যে আগামীকালকের মধ্যে একটা ব্যবস্থা নেওয়ার, এবং আমি আশা করি আমি কিছুক্ষণ পরে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বসব এবং সেইখানে আমরা সিদ্ধান্ত নিব। অপরদিকে জামাত শিবিরের মতো একটি শক্তিশালী সংগঠন এ মুহূর্তে নিষিদ্ধ করা হলে সরকার কোনো ঝামেলায় পড়বে কিনা এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, যারা কোটা আন্দোলন করছে তারা কিন্তু বলেছে সহিংসতার সঙ্গে তাদের সম্পৃক্ততা নেই। এক্ষেত্রে আমাদের কাছে তথ্যপত্র আছে। কোটা বিরোধী আন্দোলন করছিলেন তারা কিন্তু বলেছেন এই সহিংসতার সাথে তাদের কোনো সম্পৃক্ততা নাই। তো সেই ক্ষেত্রে আমাদের কাছে তথ্যপত্র আছে। এই জামাত, বিএনপি, ইসলামিক ছাত্র শিবির এবং ছাত্র দলের যারা জঙ্গি তারাই এটা করেছে। এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় 14 দলীয় জোটের মতামতের ভিত্তিতে সরকার জামাত শিবিরকে নিষিদ্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জামাত শিবির গোষ্ঠী অপশক্তির রাজনীতি নিষিদ্ধ করা। তিনি বলেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোট জামাত শিবিরকে নিষিদ্ধ করার যে মতামত দিয়েছে তা আইনগত দিক বিবেচনা করে সরকার বাস্তবায়ন করবে, যাতে আইনের ফাঁকফোকর দিয়ে জামাত আর রাজনীতির কোনো সুযোগ না পায়। জোটের প্রধান ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে 14 দলের শীর্ষ নেতাদের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকের শুরুতে বলেন, সাম্প্রতিক সময়ে সারা দেশে যে নাশকতা, আগুন দেওয়ার ঘটনা ও পুলিশের উপর হামলা হয়েছে এর পেছনে জামাত শিবির রয়েছে। ছাত্রদল, বিএনপি, জামাত এরাই কিন্তু, এবং জঙ্গিরা এরাই কিন্তু আজকে আমাদের উপর থাবা দিয়েছে।